আমি ছবি করে দেখিয়েছিলাম, আমি প্রতিবাদ ছবি করেছিলাম, মমতার দিকে নিয়ে করেছিলাম। হয়তো কুণালদা তো জানেন না, সেটা লাবণী পাঠ করেছিল এবং সেটা সিপিএমের ওই সময় প্রতিবাদ বলে ছবি সারা পশ্চিমবাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। লক্ষণ সে ছবিটা চলতেও দেয়নি। তারপর সিঙ্গুর নদীকে মতো আমি মিঠুনদাকে নিয়ে ছবি করেছিলাম, সেখানেও মমতাদিকে সাপোর্ট করে ছবি করেছিলাম। উনি একটা জায়গায় লিখেছেন, বোম্বে যেভাবে মানে খুব সম্ভব এটাই বলতে চাই যে বিজেপি সরকার সাপোর্টের সিনেমা হয়। তো আমি তো একটু আগে বললাম যে আমরা তো সরকার তৈরি হওয়ার আগে যে আন্দোলনে সেখানে আমরা সিনেমা করে আমি দেখিয়েছিলাম প্রতিবাদ তুল কালাম। ছবি সবাই বিভিন্ন অনুষ্ঠানে গেলেই মমতাদির সাথে সবাই ছবি তোলে, কিন্তু সে বিপদ দিনে এবার সেই যে যারা ছবি তুলছে তারা তাদের জিজ্ঞেস করে তারা বললো আমরা তো আন্দোলনের মধ্যে আছি, আমরা তো আমাদের মতন করে করেছি। এখনই মনে করেন ঘুম থেকে উঠে যে দিদিকে গিয়ে বলতে হবে দিদি আমরা খুব কষ্ট পেয়েছি, আমরা নবান্ন গিয়ে দেখা করলাম, সেটা তো সম্ভব নয়। যেটা করতে হবে তোমাকে সংগঠিতভাবে ওনাকে সাপোর্ট করে করতে হবে, সেটা করেছে, সবাই করেছে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক দা, কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, টালিগঞ্জের একাংশকে নিশানা করছেন, কিভাবে দেখছেন? দেখুন, কার্যত টালিগঞ্জ তো সম্পূর্ণভাবেই তৃণমূলের দখলদারিতে চলে গেছে 2011 সালের পর থেকে। এখন তাদের এই পারিবারিক শাশুড়ি বৌমা, বৌদি ননদ, এদের ঝগড়ায় আমরা কেন ঢুকবো? মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবার চেষ্টা যদি কোনো বিশেষ পরিচালক, বিশেষ কিছু চিত্রাভিনেতা করে থাকেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মত প্রকাশের অধিকার তো সকলের আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা বায়োপিকও তৈরি হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই সেই বায়োপিকটা রিলিজ করা যায়নি, মানে রিলিজ করতে দেওয়া হয়নি। যিনি করেছিলেন তিনি কিন্তু আজকে সাংসদ আছেন, সেটা কেন করতে দেওয়া হলো না? তার মধ্যে কি বিচ্যুতি ছিল? তার মধ্যে কিছু শিল্পকর্মের মানে অপকৃষ্টি ছিল, সেটা তো আমাদের জানা নেই। এই সমস্ত চিত্র তারকাদের নিয়ে তাদের পরিবেষ্টিত হয়েই মুখ্যমন্ত্রীকে আগে দেখা যেত, এখন দেখা যায় না। তিনি বক্তৃতা শুরু করতেন বলিউড থেকে টলিউড, এই সমস্ত হচ্ছে তার বক্তৃতা। বিভিন্ন দিনই শব্দবন্ধ পর্যন্ত নিয়ে এসেছিলেন। এখন যদি পরিচালক, বিভিন্ন নাট্যকর্মী, বিভিন্ন চিত্রাভিনেতা, তাদেরও মত প্রকাশের অধিকারের উপরে তৃণমূল কংগ্রেস দখলদারি করে, তাহলে এই দেশটার সঙ্গে একটা টোটালিটারিয়ান স্টেটের কি পার্থক্য থাকতে পারে? এ নিয়ে কোনো রাজনীতি করতে বিজেপি চায় না। মত প্রকাশের অধিকার প্রত্যেকের আছে। কোন সিনেমা কলকাতায় এলে আমি সেটা চলতে দেব না, হলে ভাঙচুর করব, বিভিন্ন সময় গিয়ে সেখানকার হল মালিককে হুমকি দিয়ে যাতে সেখানে ছবিটা রিলিজ করা হয় সেটার ব্যবস্থা করব। নন্দনে কোন ছবি কবে রিলিজ হবে এবং কতদিন সেটা শো পাবে সেটা নিয়ন্ত্রণ করব। এবার টলিউডে সেখানে কি সিনেমা তৈরি হচ্ছে সেটার উপরেও আমি দখলদারি করব। এই একদলীয় একচেটি একাধিপত্য দখলদারির রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না। যার জন্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল, যার জন্য পূর্ব ইউরোপের সবকটা দেশ বেরিয়ে আসতে পেরেছিল, যার কারণে জার্মানি আবার দুটুকরো হয়ে যাবার পরও একত্রীকরণ হয়ে গিয়েছিল। এক্ষেত্রেও সেটা হবে, খালি সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ শ্রমিক দা।